দাদা ভাই দিদি ভাই দেখেন শীতের মধ্যে কত সুন্দর দুধের পিঠাটা বানাইলাম। এরকম করে যদি পিঠা বানিয়ে ঘরে খান এটা স্বাদ ভুলতেই পারবেন না। পিঠাগুলো দেখেন বেশ সুন্দর নরম হয়েছে, উঠাইতে ভেঙে গেতেছে। আমি এরকম করে ঢাকনা দিয়ে থুয়া দিব, সকালে খাবো, সকালে খেলে আরো ভালো লাগবো। দেন পিঠাগুলো কি সুন্দর হইতেছে। নমস্কার, আমাকে এনে কতদিন ধরে শীত পড়ছে, শীতের মধ্যে দুধের পিঠা খাইতে ভালো লাগে। আজকে আমি দুধের পিঠা বানাবো। দেখেন এই যে আমি গুড়া কুইটা হুকিয়ে বৌমে থুইছিলাম, এখন আমি গুড়াটা গুইলা নেবো। গুড়াটা দেন কি সুন্দর হুক না, পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, গুড়াটা সুন্দর করে গুইলা নেবো। দেখেন গুলাটা বেশ সুন্দর করে গুলা নিছি, এখন চুলাটা জ্বালাই নেব। ভাই দিদি ভাই, শীতের মধ্যে পিঠা পিঠা বাজতে খুব ভালো লাগে, আগুনও বহানো হয়, সুন্দর পিঠাও বাজা হয়। সুন্দর করে গুলা রাখছি না, বহানো আমরা অল্প গোটা দিয়ে নেব। চড়াইটা গরম হয়েছে, এখন অল্প তেল দিয়ে মুইচা নিলে খুব ভালো হবো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অল্প জলে দিব, পিঠাগুলো বেশ সুন্দর হবো। এখন আমি গুছাই দেখি পিঠাটা কিরকম হয়েছে। এই দেখেন কি সুন্দর ভালো হয়েছে, ফুলছে, এখন উঠিয়ে নেব। এই যে কি সুন্দর ফুলছে। দেন পিঠাগুলো কি সুন্দর হইতেছে, বাজার মনে হয়। পিঠা বানাইতে হবে, দুধের পিঠা খেয়ে দিচ্ছি, টেস্টি ভালো দারুণ। দাদা ভাই দিদি ভাই সবগুলা পিঠা বাইজা নিছি, এখন দুধটা জাল দিব। দুধে ভিজাইলে পিঠাটা এরকম বানান লাগে। একদম কি সুন্দর নরম হয়েছে পিঠাটা, দুধে ভিজবো। দেখেন আমি 2 কেজি দুধ নিয়েছি, দুধটা ছাইকে জাল করে নেব। কি সুন্দর গড়া দুধ, তাছাড়া দুধের মধ্যে বেশ সুন্দর করে জাল দিব, দুধটা সুন্দর বাসনা হবো। দেন দুধটা কত সুন্দর জাল হয়েছে, এরকম দুধটা জাল করে নিলে পিঠাটা ভালো হয়। দুধটা বেশ সুন্দর জাল হয়েছে,
অন গুড় আর চিনি দিয়ে দিব। চিনি আর গুড় দিলাম, আবারও বেশ সুন্দর করে জাল করে নেব। এই দেখেন গুড়টাও গইলা গেছে, চিনিটাও গইলা গেছে। অন পিঠাটা দুধে দিয়ে দিব। এইভাবে হালকা করে অল্প জাল করে নেব। দাদা ভাই, দিদি ভাই, এইভাবে দুধের পিঠা যদি কেড়ে বানিয়ে দেন, হ্যাঁ খাই এটা স্বাদ ভুলতেই পারবো। সুন্দর হয়ে গেছে, আমি এখন নামেই নেব। দেন কত সুন্দর দেখা গেছে। এখন আমি একটা পিঠা খেয়ে দেখি কিরকম নরম হয়েছে। পিঠাগুনা দেখেন বেশ সুন্দর নরম হয়েছে, উঠাইতে ভেঙে গেছে। এটা খাইতেও খুব ভালো লাগবে। পিঠাগুনা বেশ সুন্দর নরম হয়েছে। পিঠাগুনা ভাই যে দুধে দিয়ে অল্প জাল দিলাম, জাল দিয়ে নে কি সুন্দর নরম হয়েছে। পিঠাটা খাইতে খুব ভালো হয়েছে। আপনারা ঘরে এরকম করে পিঠা বানিয়ে খাইবেন। আমার এই ভিডিও দেখে যে আপনাকে ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালা ডাই টিভি দিবেন।